কে বড় লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে বংশীয়, কে নন বংশীয়, এ ভেদাভেদ থাকবে না, সাম্যতা চলে আসবে। মালিক এবং ড্রাইভার একই দস্তারখানে খানা খাবে, মালিক এবং গোলাম একই জায়গায় বসবে, মালিক এবং গোলাম একই পোশাক পরিধান করবে, মালিক এবং গোলামের একই মর্যাদা, একই সম্মান, একই ইজ্জত হবে। মালিকের শরীরের মধ্যে যে রক্ত, গোলামের শরীরের মধ্যে একই রক্ত। মালিক যে মানুষ, গোলাম একই মানুষ। মালিক আশরাফুল মাখলুকাত, গোলাম আশরাফুল মাখলুকাত। প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা থাকতেন, আমার নবীকে যারা চিনতেন না তারা পার্থক্যই করতে পারতো না কে নবী আর কে তার উম্মত, কে নবী এবং কে সাহাবী। সাম্যতা চলে আসবে। আজকে আমাদের মধ্যে যে বিশাল এক ব্যবধান, যেখানে কেউ থাকে 10 তলায়, কেউ থাকে নিচতলায়, কেউ খায় কেউ খায় না, কেউ পরিধান করে কেউ পরিধান করে না, কেউ শিক্ষিত হয় কেউ শিক্ষিত হয় না, কার বাসস্থান আছে কার বাসস্থান নাই। কেউ তো পেট ব্যথায় সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করে, আর হাজারো গরিব মানুষ বাংলাদেশের মুখে আজকে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে। এটা থাকবে না। বাংলাদেশের সরকারের দায়িত্ব থাকবে কোথায় কোন জায়গায় কোন গরিব চিকিৎসার অভাবে মরছে। বাংলাদেশের সরকারের দায়িত্ব থাকবে তাকে খুঁজে বের করে তাকে চিকিৎসা দেওয়া। বাংলাদেশ সরকারের দায়িত্ব থাকবে, ইসলামী সরকারের দায়িত্ব থাকবে কোন জায়গায় কোন মিসকিন, কোন এতিম, কোন গরিব মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে, বাংলাদেশ সরকার তাকে খোঁজ করে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে। ইসলামী সরকারের দায়িত্বটা কি? ইসলামী সরকার যদি হয় তাহলে তার দায়িত্ব হলো বস্ত্রহীন বাংলাদেশের কোন প্রান্তে কোন জায়গায় কোন ঘুমটির মধ্যে কোন ঘরের মধ্যে কোন ব্যক্তি বস্ত্রহীন অবস্থা আছে, বাংলাদেশের ইসলামী সরকার তাকে খুঁজে খুঁজে বস্ত্রের ব্যবস্থা করবে। আজকে ইসলামী সরকারের দায়িত্বটা কি? হাজারো গরিবের মেধা সম্পন্ন সন্তান, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুর, তাঁতি, ঋষি, কামার, কুমার, মেতর, চাষিদের হাজারো মেধাবী সন্তান আছে, লেকিন অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো পারছে না। ইসলামী সরকারের দায়িত্ব হবে কোথায় কোন জায়গায় কোন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালার মেধাবী সন্তান, তাকে খোঁজ করে বের করে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। বাংলাদেশের ইসলামী সরকারের দায়িত্ব হবে বাংলাদেশের কোন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমায়, যারা বৃষ্টিতে ভিজে, রোদ্রে পড়ে, নিশিরে ভিজে যায়, এমন গৃহহীনদেরকে তালাশ করে করে ঘরের ব্যবস্থা করবে। ইসলামী সরকারের দায়িত্ব হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করা, তাদের মর্যাদা প্রদান করা। মহিলারা ন্যায্য অধিকার পাবে, পুরুষরা ন্যায্য অধিকার ভোগ করতে থাকবে, শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, তাঁতিরা, কুলিরা, ঋষিরা, কামাররা পাবে সেখানে মুসলমানদের ন্যায্য অধিকার, সেখানে প্রতিষ্ঠিত হবে হিন্দুদের ন্যায্য অধিকার, সেখানে প্রতিষ্ঠিত হবে খ্রিস্টান বৌদ্ধদের ন্যায্য অধিকার। প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। ইসলামী হুকুমত হয় তাহলে বাংলাদেশের যতগুলি গরিব আছে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বলবেন না আলহামদুলিল্লাহ? বিশ্বাস করেন, ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয় আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে।